আপনি চাকরি চোর, বাড়ি চোর, পাথর চোর, ফাইল চোর, কি করেন না আপনি? সব তো করে দিয়েছেন, শেষ করে দিলেন তো, সমাজটাকে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এই যে চণ্ডীতলায় দাঁড়িয়েছে আমাদের আসিফ আলী সাহেব, হ্যাঁ মাস্টার সাহেব, হ্যাঁ অতি সৎ লোক, আপনার এলাকার মানুষ জানেন। আমি সকলকেই বলবো আপনার ঘরে আসিফ আলী সাহেবকে ভোটটা দেন। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আসিফ আলী আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন, দোয়া চাইলেন, কি দোয়া করলেন? দেখেন, চণ্ডীতলা প্রার্থী মাস্টার আসিফ আলী সাহেব দাঁড়িয়েছেন চণ্ডীতলায়, তার সঙ্গে আলোচনা হলো, এলাকার হিসেবে আলোচনা হয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ অত্যাচার জুলুমে বিতৃষ্ণ হয়ে গেছে, মানুষের অধিকার পাচ্ছে না, চাকরি, শিল্প, কর্ম, কৃষি কিছুই হচ্ছে না। মানুষের অত্যাচার, রাহাজানি, তোলাবাজি, গুন্ডামি চারিদিকে হচ্ছে। মানুষ চাইছে কিছু রুজি রুটির জন্য, ভিক্ষা থেকে মানুষ চাইছে না। এই যে মাসে 1,500 টাকা ভাতা, এটা মানুষ চাইছে না। মানুষ কর্ম চাইছে, চাকরি চাইছে, কি মানে ভবিষ্যৎ চাইছে। যেমন বামপন্থীরা বলেছে, আমরা যে ক্ষমতায় আসতে পারি, আমরা পরিবার পিছিয়ে 1 করে চাকরি দেবো। এই যে চাকরি মানে একটা ভবিষ্যৎ ছেলেদের গড়ে যাচ্ছে। হ্যাঁ, মায়েদেরও চিন্তা ভাবনা দরকার, মা বোনেদের। যদি আমার ছেলে একটা চাকরি পেয়ে যায়, তার ভবিষ্যৎ হবে, 50,000 60,000 টাকা মাইনে পাবে, কি একটা ভবিষ্যৎ। তা বলে মাসে 1,500 টাকা ভাতা দিয়ে আমার তো সংসার চলতে পারে না, উন্নয়ন হতে পারে না। হ্যাঁ, এই যে ভাতাটাই যে দিচ্ছেন উনি, এটা তো কমপক্ষে একটা মানুষের রুজি রুটি করতে গেলে 7 থেকে 8,000 টাকা মাসে হলে কমপক্ষে ডাল ভাতটা তাদের হবে, সেটাও দিচ্ছেন এই সরকার। এটাই মানুষ জেনে গেছে। আর একটা কথা হচ্ছে, এখন যে বামপন্থী দিকে যিনি দাঁড়িয়েছেন, আশা করি এলাকার মানুষ যদি এনাকে মুখের দিকে তাকায়, যে ভোটটা পায়, এলাকার মানুষের কাজ হবে, তারা অধিকার ফিরে পাবে, বাংলা বাঁচবে, বাংলার মানুষ বাঁচবে, এটা মানে নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই। আমি এই কথা বাংলার মানুষকে বলবো, দেশকে বাঁচার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, আপনার বাংলাকে বাঁচানোর জন্য, চাকরির জন্য, শিল্পের জন্য, কর্মের জন্য, কৃষির জন্য আগামীতে আপনারা সচ্চারে দাঁড়ান, বামকে ভোট দেন, বামেকে ভোট দেন। বাম যদি আসতে পারে, চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদের সকলের সামনে, আপনার চাকরি পাবেন, কর্ম পাবেন, শিল্প পাবেন, আপনাদের অধিকার ফিরে পাবেন, মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন, মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচবে, রাস্তাঘাটে মা বোনেরা বেইজ্জতি হচ্ছে তাতেও বাঁচবে। এটা বলে, এই যে ফাইল চোর, মমতা ফাইল চোর জানে, স্বয়ং নিয়ে মমতা যে চুরি করছে, এই চুরি করার মানে কি? উনি যে চুরি করলেন, চুরি করে দেখিয়ে দিলেন বাংলার মানুষ, আমি যেভাবে চুরি করছি, তোমরা আমার দল বলে না, মাস্তান বাহিনা, গুন্ডামেরা, এইভাবে চুরি করে তোমরা চালাও, আমি বেঁচে আছি, সব সমাধান করে দেবো, কি বুঝলেন? এইটাই তো নাকি তার বাংলার মানুষ আপনার চোর বলছে। হ্যাঁ, আপনি চাকরি চোর, বাড়ি চোর, পাথর চোর, ফাইল চোর, কি করেন না আপনি? সব তো করে দিয়েছেন, শেষ করে দিলেন তো, সমাজটাকে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এর জবাব কিন্তু বাংলার মানুষ আগামী ইলেকশনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই, এই যে চণ্ডীতলায় দাঁড়িয়েছে আমাদের আসিফ আলী সাহেব, হ্যাঁ মাস্টার সাহেব, হ্যাঁ অতি সৎ লোক, আপনার এলাকার মানুষ জানেন। আমি সকলকেই বলবো আপনার ঘরে আসিফ আলী সাহেবকে ভোটটা দেন, ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ যদি আসতে পারে, আইএসএফ এবং আসিফ আলী বাম জোট হয়ে চালাচ্ছে, আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনার দেশটাকে, বাংলাটা বাঁচান, মানুষের অধিকারটা বাঁচান। সকলকে আমি বলতে চাইছি, ভোটটা আপনারা জোটকে দেবেন।